ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখ, আমরা নেক্সট যে চ্যাপ্টারের উপর একটু রিভাইজ করে নেব, সেটা হলো ভেক্টর। তো ভেক্টরের প্রথম জিনিসই যেটা দেখতে হবে তোদেরকে, সেটা হচ্ছে স্কেলার আর ভেক্টর কাকে বলে। আমাদের সবারই আইডিয়া আছে অল্প হলে। স্কেলার মানে যাদের শুধু ম্যাগনিটিউড আছে, আর ভেক্টর মানে যাদের ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বোথ থাকে, তাদেরকে আমরা ভেক্টর বলি। এবার কিছু 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 কোয়ান্টিটি হয় যারা কিন্তু স্কেলার ভেক্টরের মধ্যেও পড়ে না। আবার কিছু কোয়ান্টিটি হয় যাদের ডিরেকশন থাকলেও আমরা তাদেরকে ভেক্টর বলি না। যেমন জেনারেলি স্কেলার বলতে আমরা কি বুঝবো বল? মাস, এটা হলো স্কেলার কোয়ান্টিটি। কিন্তু ভেক্টর কোয়ান্টিটি যদি বলিস, মাস ওরিয়েন্টেড, ওয়েট মানে ফোর্স, যেটা একটা, যেটাকে আমরা কি বলি বল? এমজি। মাস মানে কিন্তু নর্মাল এম, ওয়েট যে কোনো ফোর্স, ভেলোসিটি, স্কেলারে আবার স্পিড চলে আসবে, ঠিক আছে এগুলো। তো এমন একটা কোয়ান্টিটি যেটা কিনা দুটোতেই, মানে যার ডিরেকশন আছে, বাট ইট ইজ নট এ স্কেলার, ইট ইজ নট এ ভেক্টর, সরি, ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, দ্যাট ইজ কারেন্ট। কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা ভাবতে পারিস। যে ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি অলদো ইট ইজ এ ডিরেকশন। ইট ইজ স্কেলার অলদো ইট ইজ, ইট হ্যাজ ডিরেকশন, মানে এটা ডিরেকশন থাকা সত্ত্বেও এটা স্কেলার হিসাবে নিই। এছাড়াও কিছু কোয়ান্টিটি হয় যারা স্কেলারও না ভেক্টরও না। এরকম একটা কোয়ান্টিটি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা তোরা পরে গিয়ে আবার পড়বি রোটেশনাল মেকানিক্সে। মোমেন্ট অফ ইনার্শিয়া, যাকে আমরা জড়তা ভ্রামক বলে থাকি, বা অনেকে জারটের ভ্রামকও বলে থাকে। যে এটা স্কেলারও না, নট স্কেলার, নাইদার স্কেলার নর ভেক্টর। স্কেলারও না ভেক্টরও না, কোনোটা হিসাবে আমরা এটাকে ডিফাইন করতে পারি না। ঠিক আছে। তো এবার আমরা যেহেতু এই চ্যাপ্টারে ভেক্টর নিয়ে ডিফাইন করব, তো আশা করি সবারই আইডিয়া আছে ভেক্টর রিপ্রেজেন্টেশন কিভাবে হয়। না, ভেক্টরে একটা স্টার্টিং পয়েন্ট থাকে, একটা এন্ডিং পয়েন্ট থাকে। তো জেনারেলি ভেক্টর রিপ্রেজেন্টেশন আমরা স্টার্টিং পয়েন্ট টু এন্ডিং পয়েন্ট করি এই অ্যারো সাইনটা দিয়ে। দ্যাট ডাজন্ট মিন যে অ্যারো সাইনটা কিন্তু ভেক্টরের ডিরেকশনকে ডিনোট করে না। অ্যারো সাইনটা জাস্ট কোয়ান্টিটিটা ভেক্টর কিনা সেটাকে ডিনোট করে। মানে আজকে যদি কোনো ভেক্টর বি থেকে এর দিকে থাকে, তাহলে নামটা হবে স্টার্টিং টু এন্ডিং, মানে বি থেকে এ, বাট এই অ্যারো সাইনটা কিন্তু রাইট হ্যান্ড অ্যারোই হবে। এই রাইট হ্যান্ড অ্যারোটা দিয়ে শুধু আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশন বোঝাই। আর সেই ভেক্টরের ভ্যালু কত বা ম্যাগনিটিউড কত, সেটা আমরা কি দিয়ে বোঝাই বল? মড দিয়ে, অথবা ভেক্টর সাইনটা ছাড়া লিখলে সেটাও আমরা ভেক্টরকে ভ্যালুকে বোঝাই। তো ভেক্টরের ডিরেকশন কি দিয়ে বোঝাবো সেটা আমরা আসছি পরে, তাকে আমরা ইউনিট ভেক্টর বলছি। তো তার আগে যে জিনিসটা দেখতে হবে, যে ভেক্টরের অনেকগুলো, মানে কি বলবো, যে অনেকভাবে ভেক্টরকে আমরা ভাঙতে পারি। ঠিক আছে। ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে ইউনিট ভেক্টর, যেটা আমি বললাম যে আমাদের ডিরেকশন বোঝানোর জন্য জেনারেলি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর আমরা যেটাকে বলা হয় সেটাকে ইউজ করি। তো এটা ইউজ করা হয় কেন? টু বা ফর ডিরেকশন, ডিরেকশন বা দিক বোঝানোর জন্য আমরা জেনারেলি ইউনিট ভেক্টর ইউজ করি। কিছু ইউনিট ভেক্টর আগে থেকে ডিফাইন করা আছে, যেমন এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টরকে আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসের ইউনিট ভেক্টরকে জে ক্যাপ, এবং জেড অ্যাক্সিসের ইউনিট ভেক্টরকে কে ক্যাপ বলা হয়। তাহলে যদি কোনো একটা ভেক্টরকে আমরা লিখি যে এ ভেক্টর ইকুয়াল টু 5 i ক্যাপ, এই লেখাটার মানে বোঝাচ্ছে কি ভেক্টরটার ভ্যালু হলো 5, আর ভেক্টরটার ডিরেকশন হলো পজিটিভ এক্স অ্যাক্সিস। আর আজকে যদি কোনো লিখি বি ভেক্টর ইকুয়াল টু -5 i ক্যাপ, তাহলে কিন্তু বোঝাবে ভেক্টরটার ভ্যালু 5, ডিরেকশনটা হচ্ছে মাইনাস এক্স অ্যাক্সিস। অলওয়েজ মনে রাখবি ভেক্টরের ভ্যালু নেগেটিভ হতে পারে না। সামনে যদি মাইনাস সাইন থাকে দ্যাট মিনস এটা অপোজিট ডিরেকশনকে ইন্ডিকেট করছে। এছাড়াও ইউনিট ভেক্টর থেকে যে ছোট ছোট জিনিসগুলো আমরা শিখতে পারি, যে ইউনিট ভেক্টর মানেই হচ্ছে কি হবে, এর ম্যাগনিটিউড হলো 1। এর ম্যাগনিটিউড হলো 1, মানে কোনো জায়গায় যদি তোকে বলা থাকে যে এটা একটা ইউনিট ভেক্টর, দ্যাট মিনস তোকে ওটাকে 1 ধরে চলতে হবে। ঠিক আছে।
তো ইউনিট ভেক্টর কিভাবে ডিফাইন্ড করা হয় বা ইউনিট ভেক্টরের ভ্যালু কত, তো যেখানে আর ক্যাপ, এই মাথায় ক্যাপ বা হ্যাট, এই সাইন দিয়ে আমরা জেনারেলি ইউনিট ভেক্টরকে ডিফাইন করি। সেটা হলো আসল ভেক্টরটা বাই তার মড পার্ট, মানে ভ্যালু পার্ট। ঠিক আছে, তাহলে আমি সেটা করলে ইউনিট ভেক্টর জেনারেলি পেয়ে যাই। আশা করি সবারই মনে আছে যে কোনো ভেক্টরকে আমরা, আমি তাও লিখে দিচ্ছি, যে কোনো ভেক্টরকে আমরা দুভাবে লিখতে পারি। যদি আমরা 2D ভেক্টর লিখি, মানে ভেক্টরটা শুধু এক্স আছে আর ওয়াই আছে, তাহলে কি লিখবো, এটা হলো ধর, এটা যদি এরকম লিখি শুধু এক্স আই ক্যাপ অথবা ওয়াই জে ক্যাপ, এটা হলো 1D ভেক্টর, মানে শুধু এক্স অ্যাক্সিসে আছে, শুধু ওয়াই অ্যাক্সিসে আছে। যদি এরকম লিখতাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, অথবা এভাবেও লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এগুলো হলো 2D ভেক্টর, মানে শুধুমাত্র 2 ডাইমেনশনাল, এক্স অ্যাক্সিস আর ওয়াই, বা এক্স অ্যাক্সিস বা জেড, ওয়াই জেডও হতে পারে। কিন্তু যদি তিনটেতেই থাকে মানে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তিনটেই একসাথে হয়, তখন আমরা 3 ডাইমেনশনাল তাকে ভেক্টর রিপ্রেজেন্টেশন বলি। তো যে কোনো ভেক্টর রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রেই কি হয়, আমাদের ইউনিট ভেক্টর সেখান থেকে বার করা যায়। তো আমরা সেটা পরে দেখবো, একটা অঙ্কের মাধ্যমে শিখবো যে ইউনিট ভেক্টর কিভাবে বার করা যায়। তো আপাতত যা জেনে রাখ যে ইউনিট ভেক্টর মানে ইয়েটা হচ্ছে কি, ইউনিট ভেক্টর ডিরেকশনকে ডিনোট করতে চায়। আর ইউনিট ভেক্টর মানে অ্যাকচুয়াল ভেক্টর বাই তার মডিউলাস পার্ট। এই মডিউলাস বা মড ভ্যালু আশা করি তোরা সবাই জানিস, যে যে কোনো ভেক্টরের মডিউলাস কি করে পাওয়া যায়, না রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এরপর আমরা যে ভেক্টরটা আসছি, সেই ভেক্টরটাকে আমরা বলছি কো লিনিয়ার ভেক্টর বা সরল রৈখিক। মানে তারা কিন্তু কি আছে, না একই রেখার ওপর আছে, মানে একই স্ট্রেট লাইনের ওপর আছে। এরকম ভেক্টরকে আমরা কো লিনিয়ার ভেক্টর বলি। কো লিনিয়ার ভেক্টর আবার দু রকম হতে পারে, কি রকম, না হতে পারে সেম ডিরেকশনে কো লিনিয়ার ভেক্টর, আর একটা হতে পারে অপোজিট ডিরেকশনের কো লিনিয়ার ভেক্টর। তো কোলিনিয়ার ভেক্টরের কনসেপ্ট কিন্তু আমি বারবার বলছি, তারা সেম স্ট্রেট লাইন ফলো করবে বা শেয়ার করবে। বারবার বলছি সেম স্ট্রেট লাইন শেয়ার করবে, মানে এরকমও হতে পারে, এই যে দুটো ভেক্টর, এটা একটা পি ভেক্টর, এটা একটা কিউ ভেক্টর, এরাও কিন্তু কোলিনিয়ার। একটা সেম টাইম পি ভেক্টর আর যদি কিউ ভেক্টরটা অপোজিট দিকে ভাবিস, এরাও কোলিনিয়ার, বাট এরা দে আর অপোজিট। নেক্সট 3 নম্বর আসছি আমরা জিরো ভেক্টর। জিরো ভেক্টর কিন্তু ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। জিরো ভেক্টর বা শূন্য ভেক্টর বা একে নাল ভেক্টরও বলা হয়। তার কনসেপ্ট কিন্তু যে কি, যার ম্যাগনিটিউডটাই হলো জিরো, যার ভ্যালু নেই, এরকম একটা ব্যাপার, যার ম্যাগনিটিউডটা হলো জিরো। এবার তোর কোশ্চেন আসবে যে নাল ভেক্টর বা জিরো ভেক্টর আমরা কি করে পেতে পারি। তো নাল ভেক্টর বা জিরো ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় জিরোর মাথায় ভেক্টর সাইন দিয়ে। তো এটা পাওয়া যেতে পারে কখন, যদি দুটো সিমিলার ভেক্টরকে আমরা বিয়োগ করি। এই যে দুটো সিমিলার ভেক্টরকে যদি আমরা সাবট্রাক্ট করি, তাহলে জিরো ভেক্টর পাওয়া যেতে পারে। ঠিক আছে, আর অনেক সময় কিন্তু দুটো ভেক্টরকে যোগ করেও আমি কিন্তু ইয়ে পেতে পারি, দুটো ভেক্টরকে যোগ করেও কিন্তু আমি জিরো ভেক্টর আনসারে পেতে পারি। কিরকম, ধর আজকে আমি এ ভেক্টর প্লাস বি ভেক্টর এটা করলে জিরো পাচ্ছি, তার মানে কি এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, তার মানে দুটো ভেক্টর যোগ করেও কিন্তু জিরো ভেক্টর আসতে পারে। এখান থেকে যে থিওরিটিক্যাল কোশ্চেনটা আসতে পারে যে তুমি জিরো ভেক্টর কখন পেতে পারো। ঠিক আছে, তো এরকম হতে মানে তার স্টেটমেন্টটা হচ্ছে কি, যে না দুটো সিমিলার ভেক্টরকে বিয়োগ করলে, দুটি সিমিলার ভেক্টরকে যদি আমরা সাবট্রাক্ট করি বা বিয়োগ করি, অথবা দুটো ভেক্টর হুজ আর অপোজিট ইন ডিরেকশন, যারা একে অপরের অপোজিটে আছে, অ্যান্ড হ্যাভ সেম ম্যাগনিটিউড, যাদের ম্যাগনিটিউডটা সেম, তাদেরকে যদি আমরা অ্যাড করি, তাহলে কিন্তু আমরা জিরো বা নাল ভেক্টর পেতে পারি।
নেক্সট আমরা চলে আসছি হচ্ছে কোপ্ল্যানার ভেক্টর। কোপ্ল্যানার কিন্তু একটু ইম্পর্টেন্ট, যে কোপ্ল্যানার মানে হচ্ছে সমতল। সমতল মানে কিন্তু তারা একই প্লেন শেয়ার করবে, মানে একটা তলের ওপর আছে। তল মানেই কিন্তু তোকে একটু ভেবে নিতে হবে, একটু 2 ডাইমেনশন ব্যাপার, ঠিক আছে? তো যারা একই প্লেনে থাকে না তাদেরকে অবভিয়াসলি আমরা নন কোপ্ল্যানার ভেক্টর বলি, ঠিক আছে? তো এখান থেকে যে কোশ্চেনটা আসে, মানে যেটা ধর একটু ঘুরিয়ে আসতে পারে, যে তিনটে থ্রি কোপ্ল্যানার ভেক্টর, এগুলো কিন্তু সব অ্যাসার্টেন রিজন টাইপ, যে তিনটে কোপ্ল্যানার ভেক্টর ক্যান মেক এ ট্রায়াঙ্গেল, একটা কিন্তু ত্রিভুজ গঠন করতে পারবে। কিন্তু তিনটে নন কোপ্ল্যানার ভেক্টর ডাজ নট মেক এ ট্রায়াঙ্গেল, কখনোই একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ তৈরি করতে পারবে না, ঠিক আছে? এবার আমরা যেটা চলে আসছি সেটা হলো আমাদের ইম্পর্টেন্ট একটা ল, যেটাকে আমরা বলে থাকি ট্রায়াঙ্গেল ল, বা ভেক্টর অ্যাডিশনের জন্য যে ল গুলো জানতে হয় তার মধ্যে ফার্স্ট হচ্ছে ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেল ল এর স্টেটমেন্টটা কি ছিল, যে যে কোনো ট্রায়াঙ্গেল, যে কোনো হতে পারে, অবটিউজ অ্যাঙ্গেল হতে পারে, রাইট অ্যাঙ্গেল হতে পারে, যা ইচ্ছা হতে পারে, তার পরপর দুটো আর্মকে যদি আমরা দুটো ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে থার্ড আর্ম ইন দ্য অপোজিট সেন্স উইল বি দেয়ার রেজাল্টেন্ট, এ প্লাস বি। আমি কিন্তু এটা বারবার বুঝিয়েছিলাম ক্লাসে, এটা কিন্তু এ ভেক্টরের ম্যাগনিটিউড প্লাস বি ভেক্টরের ম্যাগনিটিউড ইকুয়াল টু সি ভেক্টরের ম্যাগনিটিউড, এটা কিন্তু বোঝায় না। এটা মানে কিন্তু এটার ভ্যালু বোঝায় না, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তো ভ্যালু জানার জন্য আমাদের যেটা ইউজ করতে হয় সেটা আশা করি সবার মনে আছে, যেটা হলো সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম। তো প্যারালেলোগ্রাম ল এর কি কনসেপ্ট ছিল, না যে দুটো ভেক্টর তুই ভাবছিস যাদেরকে তুই অ্যাড করবি, ধরে নে এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, তারা যদি ফার্স্ট অফ অল একটা জিনিস মনে রাখবি, এইগুলো ছোট ছোট কোশ্চেন, যে প্যারালেলোগ্রাম ল কিন্তু কার ক্ষেত্রে, মানে কোন দুটো ভেক্টরকে যোগ করছে, যারা কিনা একই পয়েন্ট থেকে তৈরি হচ্ছে। ভালো করে দেখ, এ পয়েন্ট আর এ, মানে এই পয়েন্টটা থেকে এ ভেক্টর আর বি ভেক্টর থেকে বি ভেক্টরটা শুরু হচ্ছে। তাহলে প্যারালেলোগ্রাম ল কিন্তু স্টার্টিং ফ্রম সেম পয়েন্টের জন্য শুরু হয়। তাহলে এদেরকে নিয়ে আমি যে এদেরকে নিয়ে যে আমি একটা প্যারালেলোগ্রাম ভাবতে পারি, তার যে ডায়াগোনাল, সেই ডায়াগোনালটা হয় এদের রেজাল্টে, এবং সেই ডায়াগোনালটা যদি এ ভেক্টরের সাথে বিটা অ্যাঙ্গেল করে, তাহলে এখান থেকে দুটো ফর্মুলা ছিল, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা দুটো। রেজাল্টেন্টের একটা ফর্মুলা ছিল কি, না এ স্কোয়ার প্লাস 2ab কস থিটা প্লাস বি স্কোয়ার, আর অ্যাঙ্গেলের একটা ফর্মুলা ছিল যে বিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। তো এই দুটো ফর্মুলা কিন্তু সেই জায়গায় ইম্পর্টেন্ট যে অঙ্কগুলোতে, মনে রাখতে পারিস তোরা, যে অঙ্কগুলোতে ভেক্টরকে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে বলা নেই, ঠিক আছে? যে হোয়েন ভেক্টর ইজ নট রিপ্রেজেন্টেড বাই আই ক্যাপ জে ক্যাপ অর কে ক্যাপ, সেই অঙ্কগুলোতে মাথায় রাখবি যে এই ফর্মুলা গুলো তো খুব ইউজ হবেই হবে, ঠিক আছে? দেখবি বলা থাকবে পি একটা ভেক্টর, টু পি একটা ভেক্টর, তাদের রেজাল্টেন্ট আর, পি কে ডবল করলাম তখন রেজাল্টেন্ট হয়ে গেল 3r। ওই অঙ্কগুলোতে এইটা অ্যাপ্লাই বেশি আমাদের দেখতে হয়, ঠিক আছে? এবার এখান থেকে আরো দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট জেনে রাখবি, দুটো ভেক্টর এ আর বি, তারা যদি যোগ হয়, তাহলে যদি রেজাল্টেন্ট আর তৈরি করে, তাহলে আর এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে শুধু এ প্লাস বি। সেটা কখন হতে পারে, যদি তারা প্যারালাল হয়। আর আর এর মিনিমাম ভ্যালু হতে পারে এ মাইনাস বি, সেটা কখন হতে পারে, যদি তারা 180 ডিগ্রি মানে একে অপরের অপোজিট হয়। মানে এরকম অঙ্ক এসছে, ধর তোকে বলে দিয়েছে যে এরকম বলে দেবে, দেখ ধর একটা অঙ্ক,
যে বলছে হুইচ ইজ নট পসিবল অ্যাজ রেজাল্টেন্ট অফ a ইকুয়াল টু 12, b ইকুয়াল টু 7 দিয়ে চারটে অপশন আছে। ধর 15 আছে, 2 আছে, 11 আছে, 9 আছে। তাহলে এই দুটো ভেক্টরকে নিয়ে যে রেজাল্টেন্ট হতে পারে, সেই রেজাল্টেন্টের যেটা বললাম ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে 19, আর মিনিমাম ভ্যালু কত হতে পারে 5। তাহলে দেখ যে রেঞ্জটা মানে তাহলে আর এর ভ্যালুটা কি হবে 19 থেকে 5 এর মধ্যে থাকবে। তাহলে যে ভ্যালুটা 5 এর থেকে নিচে বা 19 এর বেশি সেটা হবে না। তাহলে এখানে অপশন বি টা কারেক্ট। ঠিক আছে, এরপর খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, আমরা চারটে থিওরি বেসড এমসিকিউ বা থিওরি পড়বো। কি না, a প্লাস বি ইকুয়াল টু যদি সি ভেক্টর হয়, দেন সি ভেক্টর অলসো লাইস ইন দ্য সেম প্লেন অফ এ অ্যান্ড বি। মানে এ বি যে ভেক্টর প্লেনে আছে, সি ভেক্টরও সেই প্লেনেই থাকবে। যদি দুটোর এক বিয়োগ এ মাইনাস বি ডি ভেক্টর দেয়, তাহলেও সেম, কিন্তু ডি ভেক্টরটা কিন্তু এ বির প্লেনেই থাকবে। ঠিক আছে, মানে তুই দুটো ভেক্টরকে যোগ করে যেটা রেজাল্টেন্ট পাচ্ছিস, দ্যাট ইজ কোপ্ল্যানার উইথ দ্য মাদার ভেক্টরস। যাদেরকে যোগ করে বা বিয়োগ করে তুই ভেক্টরটা পেলি, তাদের সাথে কোপ্ল্যানারই থাকবে। থার্ড পয়েন্ট বলছে মিনিমাম মিনিমাম দুটো কোলিনিয়ার ভেক্টরের রেজাল্টেন্ট 0 হয়। মিনিমাম দুটো কোলিনিয়ার, খেয়াল রাখবি কোলিনিয়ার হলে দুটো হতে হবে। মিনিমাম তিনটে কোপ্ল্যানার, কোপ্ল্যানার মানে একই তলে আছে যারা সমতলীয়, তাদের রেজাল্টেন্ট 0 হয়। আর যদি নন কোপ্ল্যানার হয়, তাহলে মিনিমাম চারটে নন কোপ্ল্যানার ভেক্টর হতে হবে যাদের রেজাল্টেন্ট 0 হবে। কেন রেজাল্টেন্ট 0 হওয়া মানেই কিন্তু আবার কি ভাবতে পারিস তোরা, যে বডিটা কিসে আছে বল, ইকুইলিব্রিয়ামে আছে। তো কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে দেয় এরকম স্টেটমেন্ট ওয়াইজ, যে তিনটে কোপ্ল্যানার ফোর্স ইকুইলিব্রিয়াম তৈরি করতে পারে, কথাটা ট্রু। কিন্তু যদি এরকম বলতো তিনটে নন কোপ্ল্যানার ফোর্স ইকুইলিব্রিয়াম করতে পারে, কথাটা ফলস। বিকজ তিনটে নন কোপ্ল্যানার হবে না, কটা হতে হবে, চারটে নন কোপ্ল্যানার মিনিমাম হতে হবে। নন কোপ্ল্যানার হলে মিনিমাম চারটে লাগবে, বা চারটের বেশি। ঠিক আছে, এরপর আমরা যেটা আসছি সেটা হলো পলিগন রুল। পলিগন রুল কিন্তু ট্রায়াঙ্গেল রুলেরই একটা এক্সটেন্ডেড ভার্সন। যে পলিগনের প্রতিটা আর্মকে যদি আমি একটা একই দিকে নেওয়াই, যে এটাকে ধর আমরা অ্যান্টি ক্লকওয়াইজ পর পর ভেক্টর দিয়ে লিখছি এ বি সি ডি ই, তাহলে nth আর্ম অপোজিট সেন্স, এটা কি বোঝাবে, এদের রেজাল্টেন্টকে বোঝাবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। তো পলিগন রুল কিন্তু ট্রায়াঙ্গেল নয়, যে এখানে পরপর এগুলোকে যোগ করতে হয়, পরপর ট্রায়াঙ্গেল করে প্রুফ করা যায়। এটা কিন্তু ডিরাইভড ফ্রম ট্রায়াঙ্গেল রুল। ট্রায়াঙ্গেল রুল থেকে একে ডিরাইভ করা হয়েছে, বা ট্রায়াঙ্গেল ল থেকে একে ডিরাইভ করা হয়। এরপর আমরা যেটা আসছি সেটা হলো ভেক্টরের পোলার রিপ্রেজেন্টেশন। তো যে কোনো ভেক্টরকে যেমন আমরা এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ এভাবে লিখতে পারি, সেরকম যদি তোকে একটা ভেক্টরের ভ্যালু বলা থাকে, আর এরকম বলা থাকে যে এরকম একটা ভেক্টর আছে যার ভ্যালু 5, যে এক্স অ্যাক্সিস এর সাথে 30 ডিগ্রি করেছে, তাহলে এক্স ইকুয়াল টু লেখা যায় আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু লেখা যায় আর সাইন থিটা। এক্স এর জায়গায় লেখা যায় আর কস থিটা আই ক্যাপ, ওয়াই এর জায়গায় লেখা যায় আর সাইন থিটা জে ক্যাপ। আবার এই আর কস থিটা সাইন থিটা এগুলোকেই কি বলা হয় বল, কম্পোনেন্ট। তাহলে এটা এক্স অ্যাক্সিস এর কম্পোনেন্ট,
আর আর সাইন থিটাটা কি হলো বল, ওয়াই অ্যাক্সিস এর কম্পোনেন্ট। ঠিক আছে, এই কম্পোনেন্ট গুলোকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। কেন? এক্স আর ওয়াই অ্যাক্সিস নিজেদের মধ্যে কত ডিগ্রিতে আছে বল, 90 ডিগ্রিতে আছে, তাই একে বলা হয় রেক্ট্যাঙ্গুলার রেজলিউশন বা রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। যদি রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট না হয়, মানে এই যে আজকে আমরা জেনারেলি কি দেখছি বল, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। এই একটা ভেক্টর আছে এ, যে কিনা এটা থিটা করেছে, তাহলে এখানে বাকি কোনটা করেছে, 90 মাইনাস থিটা। তাহলে এ কে ভাঙলে এদিকে কি পেতাম, এ কস থিটা, এদিকে পেতাম এ সাইন থিটা। এইগুলো হলো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস। এটা হলো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস, বা বাংলায় বলা হয় সমকৌণিক। কিন্তু আজকে আমরা ধরি না জেনারেলি, বাট যদি কেউ এক্স আর ওয়াই অ্যাক্সিস এইটাকে ধরি, যে যাদের মধ্যে কিনা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি নয়, তখন যদি এ ভেক্টরটাকে আমরা কম্পোনেন্টে ভাঙতাম, তখন যেগুলো পেতাম সেটা কিন্তু নন রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট বা অসমকৌণিক। তো নন রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট এমনি লাগবে না, থিওরিতে লিখে রাখ যে non-rectangular component of a vector can be বা may be greater than the vector। মানে ভেক্টরের যা ভ্যালু, কম্পোনেন্টের ভ্যালুটা ওর থেকে বেশি হলেও হতে পারে, কিন্তু রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট, কোন একটা ভেক্টরের রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট অলওয়েজ ওর থেকে ছোট হবে, অলওয়েজ স্মল দ্যান দা ভেক্টর। ভেক্টরের যা ভ্যালু হয় তার থেকে কম, অলওয়েজ হবে। ঠিক আছে, এই হলো গল্প। এরপর আমরা যেটা আসছিলাম, যে দু তিনটে ছোট অঙ্ক যদি আমরা দেখি, যে তোকে অনেক সময় বলা থাকতে পারে যে এ ভেক্টর ইকুয়াল টু 0.6 i cap 0.8 j cap প্লাস x cap ইজ এ ইউনিট ভেক্টর। তোকে বললো ফাইন্ড এক্স, এক্স এর ভ্যালু বার কর। যেহেতু ইউনিট ভেক্টর বলেছে, তোকে কিন্তু ধরে নিতে হবে যে এটার ম্যাগনিটিউডই হলো 1। এবার যে কোনো ভেক্টরের ম্যাগনিটিউড 0.6 এর স্কোয়ার প্লাস 0.8 এর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু 0 পাবো। যদি এরকম বলে যে এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, ফাইন্ড ডিরেকশন, শুধু বলেছে ডিরেকশন অফ দিস ভেক্টর, এই ভেক্টরটার ডিরেকশন বার করো, বা বললো অর ফাইন্ড ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর বার করা মানেই ডিরেকশন বার করা। তার মানে কি না, আসল ভেক্টর বাই তার মড পার্ট তার ডিরেকশন বার করতে দিয়েছে, দেখবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ বাই তার ভ্যালু মডিউলাস পার্ট, তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এবার করে লিখবি আলাদা আলাদা করে। নিচেরটা কত হচ্ছে, 16 9 25, 25 4 29, 2/√29 i ক্যাপ, 3/√29 j ক্যাপ, 4/√29 k ক্যাপ, এরকম আলাদা আলাদা পাবে। তো কার ইউনিট ভেক্টর বা কার ডিরেকশন বার করতে দিয়েছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময় তোকে দুটো ভেক্টর বলে দিয়ে তারও ইউনিট ভেক্টর জানতে চাই পারে। দুটো ভেক্টর বলে দিয়ে মানে, ধর এরকম বলে দিয়েছে এ ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস k ক্যাপ, 2i ক্যাপ প্লাস k ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ। তোকে বললো ফাইন্ড ডিরেকশন বা ফাইন্ড ইউনিট ভেক্টর, find unit vector along a plus b বা a minus b ও বলতে পারে। তাহলে আগে তুই a plus b মানে ভেক্টরটা কত আগে বার কর, 3i 2i কত হবে 5i, যেহেতু এটা নেই। এবার ইউনিট ভেক্টর মানে কি ভাব, যেটার বলেছে সেই আসল ভেক্টরটা
বা সেই পুরো ভেক্টরটা বাই তার মড পার্ট মানে ভ্যালু, উপরে যা আসবে আসবে। এই হলো আমাদের কনসেপ্ট, ঠিক আছে। এরপর আমরা যেটা চলে আসছি সেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যাকে বলা হয় ডিরেকশন কোসাইন। ডিরেকশন না কিন্তু, ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন মানে কোনো একটা ভেক্টর এক্স ওয়াই এবং জেড, এই তিনটে অ্যাক্সিস মানে 3D ভেক্টর, কিন্তু দেখ এরকম 3D ভেক্টর সে কত কত অ্যাঙ্গেল করেছে, যদি এক্স এর সাথে আলফা, ওয়াই এর সাথে বিটা এবং জেড এর সাথে গামা, এই অ্যাঙ্গেল গুলো করে। এক্স এর সাথে আলফা, এটা এক্স, এটা জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স এর সাথে বিটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেল গুলো করে যে কোনো একটা ভেক্টর। তখন আমি এই যে আলফা বিটা গামা যেগুলো বার করলাম, এইগুলোকে ডিরেকশন কোসাইন বলি। জেনারেলি কস আলফা কত হয়, এক্স বাই আর, মানে আর মানে যেখানে আরটা হলো ভেক্টরটার পুরো ভ্যালু, মানে আরো ভালো করে বললে এই যে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। গামা গস বিটা কি হচ্ছে, ওয়াই বাই আর, রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর গামা কি হচ্ছে, জেড বাই আর, হলো রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই তিনটেকে যদি আমরা যোগ করি এমনি, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা, দেখবো 1 পাবো। একে ডিরেকশন কোসাইন, তোকে একটা ভেক্টর বলে দিয়ে অনেক সময় বলতে পারে এর ডিরেকশন কোসাইন বার কর, ঠিক আছে। এরপর যেটা চলে আসছি আমরা সেটা হলো ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্টের ফার্স্ট যে প্রোডাক্টটা সেটা হলো স্কেলার প্রোডাক্ট, বা যাকে আমরা বলি ডট প্রোডাক্ট, বা যাকে আমরা বলি ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মানে দুটো ভেক্টরকে গুণ করব, যাতে একটা কি তৈরি হবে না, স্কেলার তৈরি হবে। যে এ ডট বি, এটা করলে কি পাবো, এ বি কস থিটা। তো আশা করি নিয়মগুলো সবারই মনে আছে। সেম জিনিসের ডট গুলো কি হয়, জিরো হয়। আই ডট আই, সরি, জে ডট জে, কে ডট কে, এগুলো শুধু 1 হবে। বাকি সব আই ডট জে, জে ডট আই, বাকি যত ভাবতে পারিস মানে ডিফারেন্ট ইউনিট ভেক্টরের যত ডট, সেগুলো জিরো হয়, ঠিক আছে। এখান থেকে যে যে জিনিসগুলো লাগে ফার্স্টেই, যে এ ডট বি আর বি ডট এ, এটা সেম জিনিস, মানে এরা কিন্তু ডট প্রোডাক্ট কিন্তু বিনিময় পদ্ধতি বা কমিউটেটিভ ল মেনে চলে। এ ডট বি আর বি ডট এ সেম জিনিসকেই বোঝায়, ঠিক আছে। তো ডট প্রোডাক্ট কি কি জায়গায় কি রকম অঙ্ক থাকলে আমরা ডট প্রোডাক্ট ইউজ করব। ফার্স্ট টাইপ অফ মানে অ্যাপ্লিকেশন 1 বলে তোরা ভাবতে পারি, এইগুলো মানে এইগুলো খুব ইম্পর্টেন্ট। ধর এরকম বলা আছে তোকে যে এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ, ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন দেম। মানে ভেক্টর দুটোকে এরকম i ক্যাপ j ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করা আছে এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল বার করতে দিয়েছে। তখন কিন্তু তোকে ক্রস প্রোডাক্ট করতে হবে। কি করে, আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি। এ ডট বি মানে হলো এ বি কস থিটা, তাহলে কস থিটা পাবি তুই কত, এ ডট বি বাই এ বি। তাহলে এ ডট বি আলাদা করে কর, ডট প্রোডাক্ট মানে কি, শুধু আই গুলো গুণ হবে বা জে গুলো গুণ হবে, কে গুলো গুণ হবে, তাহলে 2 3 1। এ মানে হচ্ছে এ ভেক্টরের ভ্যালু, বি মানে কি হচ্ছে বল, বি ভেক্টরের ভ্যালু। তাহলে এখান থেকে পেয়ে যাব হচ্ছে √14 √3 করে থিটা, তাহলে কত পাবো, কস ইনভার্স এই পুরোটা। কিন্তু প্রোভাইডেড, আমি বারবার বলছি, অ্যাঙ্গেল বার করতে দিলেই ডট প্রোডাক্ট করবো না, তোকে আগে ভেক্টর দুটোকে এরকম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে বলা থাকতে হবে, তাহলেই হবে, না হলে কিন্তু হবে না। নেক্সট অ্যাপ্লিকেশন নাম্বার 2, যদি তোকে প্রজেকশন বার করতে বল, ঠিক আছে, তোকে বললো এরকম যে ফাইন্ড আউট প্রজেকশন বা উপাংশ, যাকে আর একটা বলা হয়, প্রজেকশন বা উপাংশ বলা হয়, অফ a vector equal to 2i cap plus j cap along
বি ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তো কার দিকে বার করতে বলেছে সেটা দেখবি, কার দিকে বল, বি এর দিকে। তাহলে এখানে কিন্তু এ ডট বি করলে হবে না, এ ডট বি ক্যাপ। বি এর দিকে মানে হচ্ছে বি এর ডিরেকশনের সাথে ডট করতে হবে। এবার যে কোনো ভেক্টরের ডিরেকশন আমরা কি দিয়ে পাই, সেই ভেক্টরের ইউনিট ভেক্টর। তাহলে এ ডট বি ক্যাপ, তাই দেখবি কাকে কার দিকে বলেছে, যার দিকে, তার আগে তোকে ইউনিট ভেক্টর আলাদা করে বার করতে হবে, দিয়ে এবার আরেকটা ভেক্টরের সাথে আমাকে কি করতে হবে, তখন ডট করতে হবে। তাহলে উত্তর আসবে 3/√2। আর কোথায় হতে পারে ফিজিক্সে, না ওয়ার্ক ডানের ফর্মুলায় আসে। ওয়ার্ক ডান মানে আমরা সবাই জানি কি বল, এফ ডট ডিআর। এ তোকে বললো যে একটা ফোর্স আছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, একটা বডিকে ডিসপ্লেস করা হচ্ছে ফ্রম 1 1 1 টু 2 3 4। তাহলে ওয়ার্ক ডান কত, ফাইন্ড ওয়ার্ক ডান, এরকম যদি তোকে বলতো, তাহলে আমরা কিভাবে রিয়াক্ট করতাম, আগে ডিসপ্লেসমেন্টটা বার করতে হবে। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল। তাহলে ফাইনালটা হচ্ছে 2i ক্যাপ 3j ক্যাপ 4k ক্যাপ মাইনাস i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে 2i থেকে i বাদ দিলে i, 3j থেকে j বাদ দিলে 2j, 4k থেকে k বাদ দিলে 3k। তাহলে ওয়ার্ক ডান কত হবে, না এফ ডট ডিআর। এফ ভেক্টর হলো 2i প্লাস j প্লাস k ডট i প্লাস 2j প্লাস 3k। ডট প্রোডাক্টের সেম গুলো থাকে, তাহলে এখানে 2 থাকলো, জেতে যেতে 2 থাকলো, কেতে কেতে 2 থাকলো, তাহলে 7 ইউনিট আমি পাবো। তাহলে ফিজিক্সেরও কিছু ফর্মুলা, কিন্তু শুধু এটা বলে না, আরো একটা আছে, আরো একটা হয় কি পাওয়ারের হয়, দেখবি ওয়ার্ক পাওয়ার এনার্জিতে এফ ডট বি। এগুলো মানে বেশি পরিচিত, জেনারেল থাকলে এগুলো আমাকে ডট প্রোডাক্ট করতে হবে। অ্যাপ্লিকেশন 4, যদি দুটো ভেক্টর পারপেন্ডিকুলার বলা থাকে, ধর তোকে বলা আছে এ ভেক্টর ইকুয়াল টু আই প্লাস জে প্লাস কে, বি ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস এক্স কে ক্যাপ। বলছে ফাইন্ড ভ্যালু অফ এক্স so that both are অর্থোগোনাল। এই ভাষাটা দিচ্ছি যাতে তোরা বুঝতে পারিস, অর্থোগোনাল মানেই কিন্তু পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার টু ইচ আদার, ধর এরকম বলা আছে, তখন আমরা কি অ্যাপ্রোচ, পারপেন্ডিকুলার মানেই কিন্তু আমাকে এ ডট বি, দুটো ভেক্টর পারপেন্ডিকুলার নিজেদের মধ্যে, তাহলে কিন্তু এ ডট বি করবে ইকুয়াল টু 0। কেন, পারপেন্ডিকুলার হলে কস কত হবে, থিটাটা 90 ডিগ্রি, তার জন্য। তাহলে এখানে আই প্লাস জে প্লাস কে ডট 2i মাইনাস 3j প্লাস এক্স কে। তাহলে ডট প্রোডাক্টে কি হতো, সিমিলার গুলো গুণ হতো, তাহলে 2 3 এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম, 1। এরপর আমরা যেটা আসছি সেটা হলো আমাদের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্টের কনসেপ্টটা কি, যে দুটো ভেক্টর গুণ করলে একটা ভেক্টর পাবো। তাহলে যে ভেক্টরটা পেলাম সেই ভেক্টরটার ভ্যালু কত হয়, না এ বি সাইন থিটা, তার ডিরেকশন কত, না এন ক্যাপ, এরকম বোঝাচ্ছি। এর অনেকগুলো প্রপার্টিস আছে। প্রথম প্রপার্টিস কি, এ ক্রস বি ইকুয়াল টু হবে মাইনাস বি ক্রস এ। মানে এ ক্রস বি করলে যে ভেক্টরটা পাবো, বি ক্রস এ করলে সেই ভেক্টরটা কিন্তু পাবো না। আজকে কোনো একটা প্লেনে যদি আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল সবাই পড়েছিস অ্যাপ্লাই করি, এটা হয় এ ভেক্টর এটা হয় বি ভেক্টর, বা স্ক্রু রুল অ্যাপ্লাই করিস। স্ক্রু মানে কি, এখানে একটা স্ক্রু রেখেছিস, এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে ঘোরাচ্ছি, তাহলে স্ক্রুটা কোন দিকে যাবে, নিচের দিকে। তাহলে এটা হলো এ ক্রস বি। কিন্তু যদি বি থেকে এর দিকে ঘোরাতাম, উল্টো দিকে ঘুরতে হতো, তাহলে তখন কিন্তু উল্টো দিকে পেতাম বি ক্রস এ।
তাহলে এ ক্রস বি করে যেটা পাবো আর বি ক্রস এ করে যেটা পাবো, এরা কিন্তু একে অপরের সাথে কত ডিগ্রিতে আছে বলতে পারবি? 180 ডিগ্রি। এ ক্রস বি করে তাই 180 বলে ওই মাইনাস দিয়েছি, পুরো মানে একে অপরের অপোজিট। তাহলে এটা কিন্তু কমিউটেটিভ ল মেনে চলে না, ডাজ নট ফলো কমিউটেটিভ ল। এ কিন্তু কমিউটেটিভ ল মেনে চলে না। ঠিক আছে, আশা করি ক্রসের নিয়মগুলো তোরা সবাই জানিস, যে সেম জিনিসের ক্রস গুলো 0 করব, আর আই ক্রস যে ডিফারেন্ট গুলোর ক্রস আমরা ক্লকওয়াইজ নিয়ম অনুযায়ী করবে, যে আই জে কে ক্লকওয়াইজ ঘুরলে 3 নম্বরটা হবে আই ক্রস জে, তাহলে কত পাবো বল? আই ক্রস জে কে পাবো। আর যদি উল্টো দিকে ঘুরি, মানে জে ক্রস আই, তাহলে কি হবে? 3 নম্বরটা হবে ঠিক, কিন্তু উল্টো দিকে ঘুরেছি বলে মাইনাস আসবে, মাইনাস কে। এগুলো আশা করি সবারই আইডিয়া আছে। এটা ছাড়াও ক্রস প্রোডাক্ট সলভ করার একটা ম্যাট্রিক্স মেথড আমি শিখিয়েছিলাম, যেটা কিনা এইসব লাগবে না। তো ম্যাট্রিক্স মেথডের নিয়ম কি ছিল? ধরে নে একটা ভেক্টর বলেছে 2i ক্যাপ 3j ক্যাপ 5k ক্যাপ, আর একটা ভেক্টর বলেছে i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তোকে বলছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর বার করো। তাহলে প্রথমে একটা ম্যাট্রিক্স আনবি, ম্যাট্রিক্সে আগে আই জে কে লিখে নিবি। আগে কাকে আছে? এ ভেক্টর, তাহলে এর কম্পোনেন্ট গুলো লে। তারপর কে আছে? বি ভেক্টর, বি এর কম্পোনেন্ট গুলো লে। আই পজিটিভ, মনে রাখবি জে এর আগে সাইন নেগেটিভ, কে এর আগে পজিটিভ, এটাই ম্যাট্রিক্স সলভ করার নিয়ম। এবার আই জেরো যে কলামে আছে মনে মনে সেটাকে বাদ দে, বাদ দিয়ে বাকিটা লেখ। ঠিক আছে, তাহলে আই জেরো যে কলামে আছে ওটা মনে মনে, এই যে আই জেরো যে কলামে আছে বাদ দিলে কত পড়ে থাকছে? 3 5 1 1। একই নিয়ম ফলো করব বাকিগুলোর জন্য। এই যে যে কলাম যে রোতে আছে মনে মনে বাদ দিলাম, তাহলে 2 5 1 1। কে যে কলাম রোতে আছে বাদ দিলাম, 2 3 1 1। নিয়ম কি ছিল? ডান দিকের গুণটা আগে হবে, মাইনাস দিয়ে বাদিকের গুণটা। ডান দিকের গুণটা আগে হবে মানে 3, মাইনাস দিয়ে বাদিকের গুণটা। ডান দিকের গুণটা আগে হবে, মাইনাস দিয়ে বাদিকের গুণটা। সেম এখানেও তাই। তাহলে এখানে চলে আসলো -2i ক্যাপ, মাইনাসে মাইনাসে প্লাস 3i ক্যাপ প্লাস কে। তাহলে এ ক্রস বির ফর্মুলা এরকম ভাবে তুই করতে পারিস। তো এখানে কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে অবশ্যই, এবং সেই অ্যাপ্লিকেশন গুলো আমরা কি করব দেখ। কখন কখন আমরা ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করব? প্রথম অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন নাম্বার 1, যে কি? যদি বলে ফাইন্ড আউট এ ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার অন এ অ্যান্ড বি, মানে দুজনের ওপরই পারপেন্ডিকুলার, অথবা এরকম বলা থাকে অন দ্য প্লেন অফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি যে প্লেনে আছে তার উপর পারপেন্ডিকুলার, এরকম একটা ভেক্টর বার করো। তাহলে ক্রস করতে হবে। কেন? ক্রস করলে আমি যে ভেক্টরটা পাই, এই ধর এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, ক্রস করলে এ ক্রস বি করলে যেটা আমি পাবো সেটা পুরো ভেক্টরটার ওপর লম্ব হবে। এটা হলো ক্রস প্রোডাক্টের প্রপার্টিস। তাহলে দেখ, আজকে এ ক্রস বি করে যদি আমি সি পাই, সি কিন্তু ইন্ডিভিজুয়ালি এর ওপর লম্ব, ইন্ডিভিজুয়ালি বি এর ওপর লম্ব। তাই সি ডট এ করলে 0 পাবো, সি ডট বি করলেও 0 পাবো ইন্ডিভিজুয়ালি। এই ছোট ছোট থিওরি গুলো মনে রাখতে হবে। ঠিক আছে, যেমন দুরকম অঙ্ক এটার আন্ডারে আসতে পারে। কিরকম দুরকম অঙ্ক? ধর তোকে এরকম একটা কোশ্চেন দিল, ফাইন্ড আউট ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার অন a equal to I cap plus j cap plus k cap, comma b vector equal to 2i cap minus 3j cap plus k cap। যদি তোকে ইউনিট ভেক্টর বলে,
যদি তোকে বলে ফাইন্ড আউট ইউনিট ভেক্টর, তার মানে কি করবি তখন, সি ক্যাপ ইকুয়াল টু লিখে এ ক্রস বি করবি, মানে ক্রস প্রোডাক্টে যা হতে পারে, ক্রস প্রোডাক্টে যা ভ্যালু হতে পারে এ ক্রস বি করে যা আসছে আসছে বাই মড অফ এ ক্রস, মানে এ ক্রস বি আগে করলি ম্যাট্রিক্স মেথডে, করে যে ভেক্টরটা পেলি সেটা উপরে আসবে এই জায়গাটাতে, বাই সেই ভেক্টরটার ভ্যালু, ভেক্টরটার ভ্যালু কি হবে, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরকম, সেইটা এখানে করবি তাহলেই হয়ে যাবে। যদি তোকে শুধু বলে যে, তোকে যদি শুধু বলে যে ফাইন্ড আউট দ্য ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার, তাহলে কিন্তু এই মডটা করতে হবে, শুধু এ ক্রস বি করে। যদি তোকে এরকম বলে ফাইন্ড আউট দ্য ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার অন এন অ্যান্ড ম্যাগনিটিউড 10 এরকম বলেছে, অ্যান্ড ম্যাগনিটিউড 15 এরকম, তাহলে আবার আগের মতো আগে এ ক্রস বি করবি, দিয়ে যে ভেক্টরটা পেলি সেই ভেক্টরের ডিরেকশন বার করবি কিভাবে, মানে ওই ভেক্টরটা এ ক্রস বি করে যেটা পেয়েছি বাই তার মড পার করলাম, করে উত্তরটা হবে কত, যেটা ম্যাগনিটিউড ওরা জানতে চেয়েছে ইনটু সি ক্যাপ, মানে এই যে যেটা ইউনিট ডিরেকশন পেলাম বা যেটা ইউনিট ভেক্টর পেলাম সেটা লাস্টে গুণ করে দেবো। ঠিক আছে, তো তিন টাইপের অঙ্ক আসতে পারে, শুধু যদি বলে ভেক্টর তাহলে ক্রস করব, যদি বলে ইউনিট ভেক্টর তাহলে ক্রস করে যেটা পেলাম সেটার ইউনিট ভেক্টর বার করব, যেভাবে বার করা শিখিয়েছি ইউনিট ভেক্টর। আর যদি বলে এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড এত কিন্তু এবার এই দুজনের উপর পারপেন্ডিকুলার, তাহলে আগে ইউনিট ভেক্টর বার করবি, দিয়ে ম্যাগনিটিউড যেটা বলা আছে তার সাথে গুণ করে দিবি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। আর কি অ্যাপ্লিকেশন লাগতে পারে না, যদি প্যারালাল বলা থাকে, দুটো ভেক্টর সমান্তরাল বা বলা আছে কোলিনিয়ার, ভালো করে বল, প্যারালাল বলা থাকতে পারে কোলিনিয়ার বলা থাকতে পারে, তখন তোকে এ ক্রস বি ইকুয়াল টু 0 করতে হবে, এ ক্রস বি এটা করে 0 করতে হবে, সেখান থেকে কিছু একটা ভ্যালু, মানে তোকে যেমন ধর এই পারপেন্ডিকুলারে বললাম যে এ ভেক্টর ইকুয়াল টু সামথিং আই ক্যাপ সামথিং জে ক্যাপ সামথিং কে ক্যাপ বলে দিল, বি ভেক্টরে সামথিং আই ক্যাপ সামথিং জে ক্যাপ এক্স কে ক্যাপ বলে দিল, একটা আননোন বলে দিল, বললো এরা যদি কোলিনিয়ার হয় তাহলে এক্স এর ভ্যালু করো, তাহলে তুই এ ক্রস বি করলি, সেটাকে জিরোর সাথে সমান করলি, করে ওখান থেকে এক্স এর ভ্যালু বার করলি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি তোকে এরিয়া বার করতে দেয়, কিসের এরিয়া সেটা দেখতে হবে, যদি বলে ট্রায়াঙ্গেলের এরিয়া, তাহলে হাফ মড অফ এ ক্রস বি, মানে এ ক্রস বি করব, তাতে একটা ভেক্টর পাবো, তার আগে ভ্যালু বার করব, এ ক্রস বি করে যেটা পেলাম তার ভ্যালু, তাকে হাফ দিয়ে গুণ। যদি বলে প্যারালেলোগ্রামের এরিয়া বার করো, প্যারালেলোগ্রামের এরিয়া কিন্তু শুধু এ ক্রস বি, প্যারালেলোগ্রামের এরিয়া আর একটা ফর্মুলা আছে হাফ আর ওয়ান ক্রস আর টু, যেখানে কিন্তু আর ওয়ান আর টুটা আবার ডায়াগোনাল, সামান্তরিকের, যদি ডায়াগোনাল না বলে বাহু বলে তাহলে এটা হবে, ডায়াগোনাল বললে এটা হবে। আর কি অ্যাপ্লিকেশনে আসতে পারে, অনেক কিছু, টর্ক ইকুয়াল টু, এই যে এইগুলো তো খুব আসে, আর ক্রস এফ, তারপরে ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, এ ইকুয়াল টু আলফা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ক্রস আর, এরকম অনেক কিছু আসতে পারে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু আর ক্রস লিনিয়ার মোমেন্টাম, এরকম প্রতিটা অনেক জায়গায় কিন্তু আমরা ক্রস প্রোডাক্ট ইউজ করে থাকি। আর অ্যাপ্লিকেশন 5 হয়তো সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, যে যদি তোকে বলা থাকে তিনটে ভেক্টর এ বি সি কোপ্ল্যানার, তাহলে তোকে অ্যাপ্লাই করতে হবে এ ডট বি ক্রস সি, একে বলা হয় ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, সেটা জিরোর সাথে সমান, মানে তুই স্টেপ বাই স্টেপ করবি, আগে বি ক্রস সি আলাদা করে করে নিবি, করে একটা ভেক্টর পাবি, সেটাকে এর সাথে ডট করবি, করে যেটা হবে সেটা জিরো, এর মধ্যে এখান থেকে কি বার করতে দেবে, এবিসির যে এক্সপ্রেশন দেওয়া থাকবে তোকে, তার মধ্যে কোনো একটার ভ্যালু তোকে আননোন দিয়ে দেবে, তাহলে এ ডট বি ক্রস সি 0 করে ওই আননোনটার ভ্যালু করতে হবে, অথবা অথবা
তুই ax ay az এই ম্যাট্রিক্স মেথডও করতে পারিস, bx by bz cx cy cz এই পুরো ম্যাট্রিক্সটাকে সলভ করে জিরোর সাথে সমান করতে পারি। ax ay az আশা করি বুঝতে পারছিস, a ভেক্টরের x y z কম্পোনেন্ট। কিন্তু আমি বলবো ম্যাট্রিক্স যেহেতু অনেকেই নাই জানতে পারিস, তার জন্য এটা করা। আগে বি ক্রস সি করবি, সেটাই সামথিং আই ক্যাপ, সামথিং জে ক্যাপ, সামথিং কে ক্যাপ, তাকে এর সাথে ডট করবি। দুটো সময় বেশি লাগবে কিন্তু ঠিক হবে। এরপর আমরা যেটা আসছি সেটা হলো দুটো, একটাকে বলা হয় কি পোলার ভেক্টর, খুব ইম্পর্টেন্ট থিওরি বেসড এমসিকিউ এর জন্য। আর একটাকে বলা হয় অ্যাক্সিয়াল ভেক্টর। তো পোলার ভেক্টর কাকে বলে দেখ, যে ভেক্টর গুলো লিনিয়ার ডিরেকশনে কাজ করে, মানে নর্মালি ট্যানজেন্ট বরাবর বা নর্মালি রেডিয়াস বরাবর কাজ করে, তাদেরকে আমরা জেনারেলি পোলার ভেক্টর বলি। পোলার ভেক্টর মানে যেমন ধর ফোর্স, অ্যাক্সিলারেশন, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট, এইগুলো হলো সব পোলার ভেক্টর। আর অ্যাক্সিয়াল ভেক্টর মানে যখন কোনো বস্তু রোটেট করছে, রোটেশনাল মোশনে আছে, তখন অ্যালং দ্য অ্যাক্সিস যেগুলো কাজ করছে, যেমন অ্যাঙ্গুলার ভেলোসিটি পড়েছিস তোরা সবাই, ওমেগা, টর্ক, এগুলো অ্যাক্সিসে কাজ করে, অ্যালং দ্য অ্যাক্সিসে কাজ করে, তাকে আমরা জেনারেলি বলি হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর। এইখান থেকে যেটা জানতে হবে যে অ্যাক্সিয়াল ভেক্টরকে অনেক সময় সিউডো ভেক্টরও বলা হয়। অ্যাক্সিয়াল ভেক্টরকে কিন্তু অনেক সময় সিউডো ভেক্টর বা ছদ্ম ভেক্টরও বলা হয়। আর একটা স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট, যে ধর এ আর বি এরা পোলার যদি হয়, এ ক্রস বি করলে কিন্তু অ্যাক্সিয়াল ভেক্টর তৈরি হয়। যেমন এক্সাম্পল, টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ। এখানে আর আর এফ দুজনেই কিন্তু পোলার ভেক্টর, কিন্তু তাদেরকে ক্রস করলে আমি কিন্তু টর্ক পাচ্ছি, যেটা কিনা একটা অ্যাক্সিয়াল ভেক্টর। ঠিক আছে, তো ব্যাস এইরকম প্রচুর নিউমেরিক্যাল তোরা প্র্যাকটিস কর। যত বেশি প্র্যাকটিস করবি, ভেক্টর কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আমি জাস্ট একটা থিওরির ওভারভিউ এখানে দিয়ে রাখি। থ্যাংক ইউ।